কাহিনী স্বার্থপর দৈত্য। বহুকাল আগের কথা। একটা সুন্দর নগর ছিল, আর সেখানে একটা অনেক বড় আর চমৎকার বাড়ি ছিল। হরেক রকম ফুল আর গাছে ভরা একটা বাগান ছিল, যা এত বড় আর মনোরম ছিল যে কেউ দেখলে মুগ্ধ হয়ে যেত। সেই বাড়িটা অনেক দিন ধরে বন্ধ ছিল, আর সেখানে কেউ আসা যাওয়াও করতো না। একদিন স্কুল থেকে ফেরার সময় কয়েকটা বাচ্চা ওখানে খেলতে যায়। বাহ, এই বাগানটা কি সুন্দর, তাই না? হ্যাঁ বন্ধু, এখানকার সবুজ ঘাসগুলো একদম মখমলের মতো। টিনা, শালু, এই ফুলগুলো দেখ কি সুন্দর। মনে হচ্ছে আকাশের তারা মাটিতে নেমে এসেছে। হ্যাঁ রিনা, আমার এখানে এসে খুব ভালো লাগছে। কি মিষ্টি জায়গা এটা, বাড়ি যেতে ইচ্ছেই করছে না। ঠিক বলেছিস মোহন, আমার তো এখানেই থাকতে ইচ্ছে করছে। আমাকে পাখিদের ডাক শুনতে দে, কি সুরেলা ওদের ডাক। হ্যাঁ, চল এবার আমাদের যেতে হবে। যেতে ইচ্ছে করছে না, কিন্তু আমাদের মা বাবারা চিন্তা করছে আমাদের জন্য। আমাদের কি যেতেই হবে? হ্যাঁ নিশ্চয়ই, আমরা কাল আবার আসবো, তবে বাড়িতে বলে। এইভাবেই ওদের ইচ্ছে না থাকলেও ওদেরকে চলে যেতে হয়, আর এই যাওয়া আসা এরপর চলতেই থাকে। প্রতিদিন স্কুল থেকে ফেরার সময় বাচ্চারা কিছুক্ষণ বাগানে খেলতো, আর তারপরে নিজের নিজের বাড়ি ফিরে যেত। এরপর একদিন ওই বাড়ির মালিক দৈত্যটা নিজের এক বন্ধুর বাড়ি থেকে সেই বাড়িতে ফিরে আসে, আর দেখতে পায় যে সেখানে সব বাচ্চারা খেলছে। তাই ও চিন্তায় পড়ে যায়। রাগের মাথায় ও ওদের জিজ্ঞেস করে, বাচ্চারা, তোমরা এখানে কি করছো? এটা আমার বাড়ি। পালা পালা, তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে চল, দৈত্য ফিরে এসেছে। হ্যাঁ, এখনই এখান থেকে বেরিয়ে যাও। এটা আমার বাগান, এখানে শুধুই আমি থাকবো আর ঘুরে বেড়াবো। তোমরা সবাই এখান থেকে যাও। নগরের রাস্তায় সব বাচ্চাদের মন খারাপ হয়ে গিয়েছিল। ওরা হতাশ হয়ে ভাবছিল ওরা কোথায় খেলবে। এত সুন্দর বাগান ছিল, গাছ, নানান ফুল, পাখি, এসব আর কোথায় পাবে ওরা? আর ওদিকে দৈত্যটা তার বাড়ির চারিপাশে উঁচু পাঁচিল তুলে দিয়েছিল, যাতে কেউ আসতে না পারে। আর একটা নোটিশ বোর্ড লাগিয়ে দিয়েছিল, যাতে লেখা ছিল কেউ বাইরে থেকে আসতে পারবে না। ভীষণ হতাশ হয়ে যায়। রোহন বলে, কি খেলবো আমরা? রাস্তায় কত ধুলো আর মাটি। আমরা কত আনন্দে ছিলাম ওখানে, বাগানটাও কত সুন্দর ছিল। দিন কাটতে থাকে। গোটা নগরে বসন্তের আগমন হয়। রং বেরঙের ফুল আর নতুন পাতায় গাছগুলো দারুণ লাগছিল। কত বিচিত্র পাখি আসতে থাকে আর মিষ্টি সুরে ডাকতে থাকে। কিন্তু দৈত্যের বাগানে তখনও শীতকাল চলছিল। সমস্ত পাখি যেন সেখানে আসার রাস্তা ভুলে গিয়েছিল। মনে হয় এবছরে বসন্ত এই বাগানে আসতে ভুলে গেছে। আরে বাহ, এটা তো ভালো কথা। তাহলে আমরাই সারা বছর এখানে থাকব। আমি এই সবুজ মোলায়েম ঘাসগুলো আমার সাদা চাদরে ঢেকে দেব। আর আমি আমার ঠান্ডা দিয়ে এই গাছগুলোকে জমিয়ে দেব। আমার মনে হয় উত্তরে হাওয়াকেও আমাদের সঙ্গে ডেকে নেওয়া দরকার। খুব মজা হবে। হ্যাঁ, তুমি ঠিক বলছো। ধন্যবাদ। আপনাদের জন্য আমার তরফ থেকে বিশেষ উপহার আছে। আমি সঙ্গে করে শিল নিয়ে এসেছি। এবার আমরা এই বাগানে খুব মজা করব। কেউ এখানে যাতায়াত করে না, এখন আমরাই এখানকার রাজা। আর এইভাবেই ঠান্ডা ঠান্ডা হাওয়া, উত্তরের হাওয়া, শিল আর বরফ মিলে খুব তাণ্ডব চালায়, আর সুন্দর বাগানের সৌন্দর্য খারাপ করে দেয়। সব জায়গায় শুধু শিল আর বরফ। এছাড়া ঠান্ডা হাওয়ার দাপটে গোটা বাগানটা তছনছ হয়ে গিয়েছিল। সারা বছর সেখানে না বসন্ত এলো আর না এলো গ্রীষ্ম। আমি কিছুতেই বুঝতে পারছি না এবার বসন্ত ঋতুর কি হলো। কেন এখনো এলো না? আমার গোটা বাগান এখনো বরফ আর কুয়াশায় ঢেকে আছে। আসল ব্যাপারটা কি? আমি সব বাগানে ফল আর ফুলে ভরে দেব, কিন্তু এই দৈত্যর বাগানে আমি কিচ্ছু দেব না, কারণ ও খুবই স্বার্থপর।
সারা বছর এইভাবেই কেটে যায়। গাছের পাতাও ঝরল না, বসন্তও এলো না। দৈত্য ঠান্ডা আর বরফে অতিষ্ঠ হয়ে গেল। ও নিজের ঘর থেকে বাইরে বেরোতো না। ও জানলার দিকে তাকানোও ছেড়ে দিয়েছিল। এইভাবেই প্রায় 1 বছর কেটে যায়। এরপর একদিন সকালে যখন দৈত্য নিজের বিছানায় ঘুমাচ্ছিল, তখন হঠাৎ একটা মধুর কণ্ঠ ওর কানের কাছে বেজে ওঠে আর ও উঠে পড়ে। তারপর ঘরের জানলা দিয়ে উঁকি মারার চেষ্টা করে। মনে হচ্ছে অবশেষে বসন্ত এসে গেছে। আমায় খুব তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখতে হবে যে কি হচ্ছে। ও বাইরে এসে দেখল পাঁচিলের একটা ছোট্ট ফাঁক দিয়ে বেশ কিছু বাচ্চা ভিতরে এসে পড়েছে। আর প্রতিটা গাছে একটা করে বাচ্চা বসেছিল আর খেলা করছিল। সবাই খুব আনন্দ করছে আর তাদের সরল হাসিতে বাগানটা যেন গুনগুন করছিল। আরে, এ কি দেখছি? এতগুলো বাচ্চা প্রত্যেকটা গাছে চড়ে বসে আছে। আমরা খুব খুশি এই বাচ্চাগুলো আমাদের কাছে ফিরে এসেছে। মনে হচ্ছে এদের আশাতে যেন নতুন জীবন ফিরে পেয়েছি। হ্যাঁ, দেখো না, এই বাচ্চাগুলোর সাথে সাথে এত মাস পরে এখানে বসন্তও ফিরে এসেছে। সুন্দর ফুলগুলো নিজের সুগন্ধ ছড়িয়ে কেমন ফুটে আছে। এত পাখি মিষ্টি কলকাকলিতে নিজেদের মধ্যে কথা বলছে, আর শ্যামলিমাও ফিরে এসেছে। আমরাও খুব খুশি, আমরা আমাদের বাগান ফিরে পেয়েছি। দেখো, আগের মতোই কত ফুল, কত ফল, পাখিও ফিরে এসেছে আমাদের সঙ্গে। এই প্রজাপতিটা দেখো, কি সুন্দর দেখতে। বাগানের এক কোণায় একটা জায়গায় তখনও শীতকাল আর বরফ ছিল। আর তখনই একটা ছোট্ট বাচ্চার কান্নার শব্দ এলো। আমার ডালের ওপর চড়ো সোনা। আমি তো খুব ছোট, তাই উঠতে পারবো না। আমি কি স্বার্থপর ছিলাম? এবার আমি বুঝতে পারলাম যে কেন এই বছর আমার বাগানে বসন্ত আসেনি। আমি বরং বাচ্চাটাকে ওই গাছটায় বসিয়ে দিই, আর তারপর এই পাঁচিলটাও ভেঙে দিই। জায়ান্ট এসে গেছে, জায়ান্ট এসে গেছে, পালাও পালাও পালাও, ওর আসার আগে এখান থেকে পালাও। তাড়াতাড়ি পালাও। না বাচ্চারা, আমি তোমাদের কিচ্ছু বলবো না। দাঁড়াও বন্ধুরা, দৈত্যটা কিছু বলছে। আমাকে ক্ষমা করে দাও, আমি বিরাট ভুল করেছি। এই বাগান আজ থেকে তোমাদের। সব বাচ্চারা একে অপরের দিকে তাকিয়েছিল। আর দৈত্য ধীরে ধীরে ওই ছোট্ট বাচ্চা রাজের কাছে পৌঁছালো। সোনা, আমার হাতটা ধরো। এসো, আমি তোমায় এই গাছে বসিয়ে দিই, তাহলে এখানেও বসন্ত এসে পড়বে। থ্যাংক ইউ। দেখেছিস তোরা, দৈত্য হাসছে। জায়ান্ট আমাদের উপর একদম রাগ করেনি। এবার আমরা রোজ এখানে খেলতে আসতে পারবো। আমার সোনা বাচ্চারা, আজ থেকে এই বাগান তোমাদেরই। রোজ আসবে আর রোজ খেলবে। থ্যাংক ইউ জায়ান্ট আঙ্কেল, উই অল লাভ ইউ। সেদিনের পর থেকে বাচ্চারা স্কুল থেকে আসা অবধি দৈত্য ওদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকত, আর সেই বাচ্চাদের সাথে মজা করে খেলা করত। সেখানকার লোকেরা যাওয়া আসার সময় এটা দেখে খুশি হতো যে তাদের বাচ্চারা এত মজা করে খেলছে আর আনন্দ করছে।